আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসছি আমার আরেকটা ছোট্ট রান্নার অভিজ্ঞতা নিয়ে। আমি এখানে রান্না করব জাস্ট ২ জনের জন্য ক্ষীর বা পায়েস যেটাই বলেন না কেন। সো আমি একটু দুধ নিয়েছি জাস্ট ২ জনের জন্য ২ বার খাওয়ার মতো। সেখানে আমি ৩টা এলাচ এবং একটা কাঠ দিয়ে দিয়েছি সুন্দর মতো ধুয়ে, এবং দুধটাকে একটু ফুটিয়ে নিব আর কি। মানে গরম করে নেব বা একবার বলক আসা পর্যন্ত একটু গরম করে নেব। এবং আমি এটাকে একটু ঘন বা জিনিসটা আরও ক্রিমি করার জন্য একটু পাউডার দুধ দিলাম। এটা অলমোস্ট ২ চামচ মতো ছিল। এবার দেখেন কতটুকু চালের বানাবো, জাস্ট একটা কাপের অর্ধেক। হ্যাঁ, ধুয়ে নিচ্ছি সুন্দর করে, দিয়ে ধুয়ে নিয়ে পানিটা ফেলে এখন আমি চালটা দিয়ে দিব। এবং চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়তে হবে যেন নিচে গোটা হয়ে লেগে না যায়। আমি জানি এটা খুব কমন একটা ওয়ে টু কুক, আসলে খুব ঝটপট খুব কম সময়ে কীভাবে করা যায় বা আমি কীভাবে আসলে করি সেটা শেয়ার করা। এই যে দেখেন আমি সুন্দর করে নাড়তেছি। আসলে আমার বিকালকার নাস্তা হিসাবেও পায়েস দিয়ে আপনার মুড়ি খেতে খুব ভালো লাগে। কে কে খায়েন আমাকে বলবেন। এর মধ্যে আমি দিচ্ছি বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আর আমি এটা চিনি না, গুড় দিয়ে করব। আসলে আমি একটু চিনিটাকে অ্যাভয়েড করছি আর কি। এই সময় ১৫ মিনিট মতো রেখেছি আমার চালটা দেওয়ার পরে, এবং আমি একটু চেক করে নিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়েছে, মানে এখন আমি বাদাম এবং গুড়গুলো দিতে পারবো। সেটা দেওয়ার পর তো আরও অলমোস্ট 10-20% একটু হবে। এবার আমি সুন্দর মতো এটাকে নাড়া শুরু করব। গুড়টা দেওয়ার পর যে কালারটা কি সুন্দর আসে, এটা দেখেই খেতে মন চায়। দেখেন একটু একটু করে কালার আসা শুরু করছে। হ্যাঁ, এটার পরও আমি অলমোস্ট 15 মিনিটস মতো চুলোয় রাখবো এবং সেটাকে অবশ্যই নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, মাঝামাঝি নাড়তে হবে, না হয়তো লেগে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর একটা গন্ধ চলে আসলে না, যতই মজা হোক আর খেতে ভালো লাগে না। এই যে দেখেন 15 মিনিট পর কি সুন্দর ঘন হয়ে গেছে, কালারটা দেখেছেন কি ট্যাম্পটিং একদম। এটা আবার নিয়ে গিয়ে আমার একটা কাঁচের বোলের মধ্যে সুন্দর মতো ঢেলে নেব। এবং আগে থেকে আমি কাঠবাদাম, তারপরে হচ্ছে আপনার আখরোট, পেস্তা সব কিছুকে বেটে আমি একটা বয়মে রেখে দিই। আসলে আমি দুধ দিয়ে খাই, এটা আপনারাও খেতে পারেন, স্বাস্থ্যের জন্য খুব ভালো। সেটা একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। আসলে কি দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগেই, ঠিক আছে? সো এই যে দেখেন আমি সেই মিক্সডটা একটু সুন্দর করে হাত দিয়েই দিয়ে দিলাম, কারণ আমার হাতটা সুন্দর ক্লিন ছিল। আই হোপ আপনাদের হেল্প হবে, যারা প্রথম করবেন তাদের জন্যও হবে। আর ট্রাই করতে পারেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।